তো আমরা যেটা দেখতেছিলাম যে আমরা প্রথমে আপনাদের এই অপারেশনাল এমপ্লিফায়ার বা অপেম যেটাকে আমরা বলে থাকি, এই টপিকটা দিয়ে আমরা শুরু করব। তো আহ, প্রথমে এটার একটু ডেফিনেশন গুলো যদি আপনারা দেখেন। এটা দেখানোর আগে আচ্ছা, তো বাস্তবে অপেম দেখতে আপনাদের এরকম একটা সার্কিট। হ্যাঁ, এরকম একটা সার্কিটকে আমরা অপেম বলে থাকি। এটা সার্কিট বলতে এটা আসলে একটা ডিভাইসের মতো। আপনারা এরকম আইসি যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা দেখবেন কি থাকে যে একটা আইসি বলতে আমি একটা মানে প্যাকেজিং এর কথা যদি আপনারা চিন্তা করেন, যেমন এখানে একটা প্যাকেজিং এর এই যে দেখেন প্যাকেজিং এর একটা ছবি দেওয়া আছে। তো ধরেন ওপেন বলতে এই ছোট যে প্যাকেজিংটা আছে, এটাকে তো আমরা আইসি বলে থাকি। এই ছোট আইসিটাকে ধরেন আমি বলতেছি ওপেন। এখন এই আইসির ভেতরে তো একটা সার্কিট আছে, রাইট? তার মানে ওপেন এই যে পোর্শনটা আপনারা দেখতে পান, এর ভেতরে একটা বেশ জটিল সার্কিট আছে। তো জটিল এটাই আর কি। এই জটিল সার্কিটটার একটা ছবি আপনাদের এই স্লাইডটাতে দেওয়া আছে। এখন এখানে একটা ভালো বিষয় এটা যে এই অপারেন্টের ভেতরে যে জটিল সার্কিটটা আছে, সেই সার্কিটটা কি, সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আসলে আপনাদের এই মুহূর্তে লাগবে না। হ্যাঁ, এবং আপনারা যখন একটা ওপেনকে ব্যবহার করবেন, যদি এটা ল্যাব থেকে থাকে, তাহলে সে ল্যাবেও দেখবেন যে একটা ওপেনটার ভেতরের সার্কিট কি সেটা আসলে না জানলেও চলে। সেটা না জেনেও শুধুমাত্র এই ইনপুট আর মানে ইনপুট কি দিলে আউটপুট কি আসবে, শুধুমাত্র এতটুকু যদি আপনি জানা থাকে, তাহলে আপনি একটা ওপেনটার সার্কিট মানে একটা ওপেনটার আইসি আপনি ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই কোর্সে আমরা অপেন এর ভেতর অপেন কিভাবে ডিজাইন করে বা অপেন এর ভেতরের এই জটিল সার্কিটটা কি, সেটা নিয়ে আসলে আমরা খুব একটা চিন্তা করব না, বা সেই সার্কিটটা আমরা আসলে খুব একটা দেখবোও না। আমরা দেখবোই এটা যে একটা অপেন এর এই যে বাইরে যে দুইটা ইনপুট আমরা দেখতে পাচ্ছি, টোটাল আসলে এখানে দুইটা, এখানে আরো দুইটা, টোটাল চারটা ইনপুট আছে আর কি। এই চারটা ইনপুটকে আমরা একটা সার্কিটে কিভাবে কানেক্ট করলে আমরা আউটপুটে কি ধরনের আউটপুট পাবো, সেটাই আমাদের এই কোর্সের বা এই কোর্সে যে অপেম্পের যে জিনিসগুলো রাখা হয়েছে সেগুলোই আমরা দেখবো। তো তার বেসিসে আপনাদের এই অপেম্পের এখানে যে যেটা দেওয়া আছে যে এটা এক ধরনের ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট, যেটা বিভিন্ন চিপের মধ্যে থাকে। ইন্টিগ্রেটেড কম্পোনেন্ট মানে একটা প্যাক, মানে একটা প্যাকেজিং মতো, যে এটা এটার ভিতরেই সার্কিটটাকে যা আছে, আর বাইরে শুধু ইনপুট আর আউট। হ্যাঁ, তো এরকম একটা চিপ বা একটা ইন্টিগ্রেটেড চিপ মিলে আপনার ওপেন। তো এখন আহ এখন এই যে চিপটা আছে, সেই চিপের ইনপুট আউটপুট গুলা কি সেটা আমরা দেখবো। তো এখন দেখেন এইটার এটা এই জায়গার মধ্যে একটা ছোট চিপের টোটাল এখানে এই ছোট ছোট যে একটা কি থাকে, যে এই যে দেখেন এখান থেকে ছোট ছোট দুটো পায়ের মতো দেখা যাচ্ছে না, পিনের মতো বের হয়ে আছে। সে এক একটা পিন এক এক রকম কাজে ইউজ করা হয়। তো অপেন্টের জন্য যেই চিপটা আছে, তার টোটাল এরকম 8টা পিন আছে, যেটা আপনি আপনার সার্কিট বোর্ডে কানেক্ট করতে পারবেন। এখন এই 8টা পিনের সবগুলাই যে আসলে কাজ করে এমন না। কি কয়েকটা, যেমন এই যে দেখেন এখানে এটা কত নাম্বার, এটা 8 নাম্বার, যেটা 8 নাম্বারের উপরে লেখা আছে নো কানেকশন। মানে এটা জাস্ট আপনার সিমেট্রির জন্য দিয়ে রাখছে, কিন্তু এটার আসলে কোনো কাজ নাই আর কি। তো এখন তাহলে আমরা দেখি যে একটা অপ এম্পের অ্যাকচুয়াল সার্কিট কি, আর এই মানে চিপের থেকে যে পিন গুলা বের হয়েছে সেই পিন গুলো আমরা আসলে কোনটা কি। তাহলে দেখেন, এইটা অ্যাকচুয়ালি আপনার একটা অপ এম্পের বাইরে থেকে মেইন জিনিস, যেটা আপনার কোর্সের জন্য আপনাকে কনসিডার করতে হবে বা শিখতে হবে। একটা অপ এম্পের টোটাল ইনপুট ইনপুট বলতে কি, এখানে প্রথমত আপনার এই অপেনটাকে পাওয়ার আপ করা লাগবে। হ্যাঁ, তো সেই পাওয়ার দেওয়ার জন্য আমরা ডিসি সোর্স ইউজ করি আর কি। একটা পজিটিভ ডিসি সোর্স, একটা নেগেটিভ ডিসি সোর্স। আপনি ইনপুটে যাই দেন না কেন, আপনি যদি শুরুতে পজিটিভ আর নেগেটিভ ডিসি ভোল্টেজটা না দেন, আপনার অপেন কোনো কাজই করবে না। হ্যাঁ, এটা অনেকটা পাওয়ার দেওয়ার মতো। তো আপনার একটা অপেনকে, এটা অপেনকে সোর্স বলে, যে দুইটা সোর্স আসলে এখানে থাকবে, একটা পজিটিভ সোর্স, একটা নেগেটিভ সোর্স। এরপর আসেন, যখন আপনি সোর্স দিলেন আপনার অপেনটা পাওয়ার আপ হলো। এরপর আপনি এখানে এই যে দুইটা ইনপুট টার্মিনাল আছে, যাদের একটার সাথে দেখেন নেগেটিভ লেখা আর একটার সাথে পজিটিভ লেখা।
সো নেগেটিভটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনভার্টিং ইনপুট, আর পজিটিভটাকে আমরা বলে থাকি হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। তো এই গেল দুইটা ইনপুট, তারপর আসতেছে আপনারা দুইটা সোর্স, আর তারপর আসতেছে কি একটা ফাইনাল আউটপুট। তাহলে একটা ওপেন কে কাজ করানোর জন্য আমার মেইনলি কয়টা টার্মিনাল আসলে এই জায়গাতে লাগবে? হ্যাঁ, টোটাল 5টা টার্মিনাল আপনার লাগবে। এখন আপনার যেই আইসিটা আছে, হ্যাঁ, এই যে এটাকে চিপ অথবা আইসি আপনি যাই বলেন না কেন, একটা আইসিতে আমার তাহলে কয়টা পায়া থাকতেছে, পায়া বা পিন? টোটাল 8টা। কিন্তু আমার অ্যাকচুয়াল টার্মিনাল তো হচ্ছে 5টা। তাহলে বাকি 3টা টার্মিনাল যে আছে সেই 3টা টার্মিনাল আসলে মানে ওই 3টা টার্মিনাল আপনার কাজ না করলেও চলবে। যেমন দেখেন, এই যে যেমন এই 1 নাম্বার হচ্ছে একটা এরকম টার্মিনাল যেটাতে আসলে আপনার কোনো কাজ নাই, সেটা হচ্ছে অফসেট নাল বলে এটাকে। ঠিক তেমনি এই যে একে একটা অফসেট নাল আছে, তারপর 5-এ আরেকটা অফসেট নাল আছে, দেন 8 নম্বরে নো কানেকশন লেখা, মানে 1, 5 আর 8 এই তিনটাতে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই যখন আপনি একটা অপ এম্পের এই ছোট আইসি আপনার সার্কিট বোর্ডে আপনি ইউজ করবেন। হুম, আপনার বাকি যে 5টা আছে সেটা নিয়ে হচ্ছে আপনার কনসার্ন। এর মধ্যে দেখেন এই যে প্লাস যেটা, সেটা হচ্ছে 7 নম্বরের সাথে কানেক্টেড হয়। তারপর হচ্ছে মাইনাস যেটা, সেটা 4-এর সাথে কানেক্ট হয়। আর হচ্ছে আপনার আউটপুট 6-এ থাকে। আর হচ্ছে আপনার ইনপুট মানে ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুট হচ্ছে আপনার 2 আর 3-এ থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আপনার একদম মানে জানতে হবে বা মুখস্থ করে ফেলতে হবে, কারণ আপনি যখন ল্যাবে কাজ করবেন তখন তো আর আপনাকে এরকম বলে দেওয়া থাকবে না যে কোন পিনটা কোন কাজে ব্যবহার করা হয়। তো আপনার অবশ্যই তার আগে জানতে হবে যে 2 আর 3, 2 নাম্বারটা এর মধ্যে কি, 2 আর 3-এর যে কোনো একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, অন্যটা নন ইনভার্টিং ইনপুট। আচ্ছা না, এখানে তো বলেই দেওয়া আছে, এই যে নেগেটিভটা হচ্ছে বা ইনভার্টিংটা হচ্ছে 2 নাম্বারে আছে, পজিটিভটা হচ্ছে 3 নাম্বারে আছে। হ্যাঁ, তাহলে 2 নাম্বার হচ্ছে নেগেটিভ বা ইনভার্টিং ইনপুটের জন্য, 3 নাম্বারটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুটের জন্য, তারপর 6 গেছে হচ্ছে আপনার আউটপুটে, 7 গেছে হচ্ছে পজিটিভ ভোল্টেজে, 4 গেছে নেগেটিভ ভোল্টেজে। তো এই ব্যাপারটা হচ্ছে আপনাকে জানতে হবে। তো এখন আমরা শুধুমাত্র আসলে অপ এম্প দেখতে কেমন, অপ এম্পের সাথে পরিচিত হইতেছি, সার্কিট গুলো আমরা আসলে পরে দেখবো। তো আমি এখন আসলে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোই এইখানে আসলে একটু বাংলায় বলে দেওয়া আছে। যে এই টিপিক্যাল অপ এম্প ইজ পাওয়ার্ড, এই যে পাওয়ার্ড বাই 2 ডিসি ভোল্টেজ, এবং এখানে আপনার দুইটা ইনপুট থাকবে, একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট এবং একটা নন ইনভার্টিং ইনপুট, এবং আপনার ফাইনালি একটা হচ্ছে আউটপুট থাকবে। এখন এই অপেম্পের যে সার্কিটটা আছে, যে সেই সার্কিটটা আসলে আমরা কেন অপেম্প করব? কারণ হচ্ছে অপেম্পের অনেক অ্যাপ্লিকেশন আছে, মানে অনেক কাজে আসলে অপেম্পে ব্যবহার করা যায়। যেমন আপনি যদি একটা সার্কিটের মাধ্যমে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে চান, তাহলে সেটা অপেম্পের মাধ্যমে করতে পারবেন। যেমন অপ এম্পের মাধ্যমে দুইটা ভোল্টেজকে আপনি অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে সাবট্রাক্ট বা বিয়োগ করতে পারবেন, সেটাকে ইন্টিগ্রেট করতে পারবেন, ডিফারেন্সিয়েশন করতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে এই অপ এম্পের মাধ্যমে করা যায়। এবং একই সাথে আরো দুইটা বেশ ইম্পর্টেন্ট আপনার অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে এটাকে আমরা বাফার হিসেবে ইউজ করতে পারি, অথবা কোন একটা সিগন্যালকে যদি আমরা এমপ্লিফাই করতে চাই তাহলেও আমরা সেই জায়গাতে অপ এম্পের সার্কিট ব্যবহার করতে পারি। তো অপেম্পের আসলে অনেক ইউজ আছে। তো অপেম্প আসলে আপনার এই অ্যানালগ সার্কিটে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা আহ জিনিস আর কি। আচ্ছা, তো এরপরে এখন তো আমরা এই যে অপেম্পের যে ছোট সার্কিট, দেন অপেম্পের আইসিটা কি, আইসিতে কি কি থাকে, তো এই জিনিসগুলো হচ্ছে এখন আমরা শিখলাম, এখন আমরা এটা জানি। এরপর আপনি আসেন, আহ হুম, এখন আপনার এই অপেম্পকে টোটাল হচ্ছে 2 ভাবে ইউজ করা যায় আর কি। হ্যাঁ, একটাকে বলে হচ্ছে আপনার 2 ভাবে ইউজ করা যায়, একটাকে বলে হচ্ছে আপনার ওপেন লুপ সার্কিট, আর আরেকটাকে বলে হচ্ছে আপনার ক্লোজ লুপ সার্কিট। ক্লোজ লুপ সার্কিট। হ্যাঁ, তো এখন আপাতত এখানে যে ছবিটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন, হুম, এই ছবিটা হচ্ছে, এই ছবিটাকে ওপেন লুপ আপনারা সার্কিট। মনে মনে ওপেন লুপ সার্কিট, হ্যাঁ এটা একটা ওপেন লুপ সার্কিটের চিত্রের মতো। আর ক্লোজড লুপ সার্কিট হচ্ছে এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্লোজড লুপ সার্কিট। কেন ক্লোজড লুপ বলতেছি এটাকে আমরা, কারণ হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এর ইনপুটের সাথে আউটপুটটা হচ্ছে কি একটা
আরেকটা কানেকশনের মাধ্যমে কানেক্টেড, একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এই আউটপুট আর ইনপুট হচ্ছে রেজিস্টার, কানেক্টেড। হ্যাঁ, শর্ট করে দেওয়া হয়। কানেক্টেড, তো এই জন্য এই এই ধরনের সার্কিটকে আমরা বলে থাকি হচ্ছে ক্লোজড লুপ সার্কিট। তো এই ওপেন লুপ সার্কিট আর ক্লোজড লুপ সার্কিটের জন্য আপনার হচ্ছে কিছুক্ষণ পরে তখন এই যে আপনার যখন গেইন ক্যালকুলেট করবেন, অথবা আপনাদের হচ্ছে যে যখন এই যে একটু সার্কিট আসবে ম্যাথ করবেন, তখন দেখবেন যে এই দুইটার ওপেন লুপ সার্কিট আর ক্লোজ লুপ সার্কিটের এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, খুব বেশিও না, কিছুটা ডিফারেন্স আসলে থাকবে। তো এইখানে হচ্ছে আপনার এই একটা ক্লোজড লুপ সার্কিটকে যদি আপনি একটা সিম্পলিফাই মানে সার্কিট দিয়ে হচ্ছে চিন্তা করতে যান, তাহলে হচ্ছে এরকম সার্কিট দিয়ে সেটাকে হচ্ছে রিপ্লেস করতে পারবেন। হ্যাঁ, তো এই সার্কিট গুলো এই মুহূর্তে কি বোঝাচ্ছে সেইটা হচ্ছে আমি এই মুহূর্তে যাচ্ছি না আর কি আজকের ক্লাসের জন্য। এটা আমরা একটু পরে যাব। আগে আমরা হচ্ছে ওই একটা অপেম্পের যেই বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা আসলে আগে সেগুলা দেখব, তারপর আমরা আসলে সার্কিটে কিভাবে কি কাজ হয় সেই সেই জিনিসগুলো আসলে আসবে। তো এই জন্য এই স্লাইডটা আপাতত আজকের ক্লাসের জন্য এটাকে আমরা স্কিপ করব। এরপরে আপনি আসেন যে এই যে আপনার অপারেশনে অপেম্পের যে ইউজ গুলো। হ্যাঁ, তো আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে এই সার্কিট যেগুলো আছে, এই যে আপনার যে ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য যে সার্কিট গুলো কাজে লাগবে, এইগুলো হচ্ছে আপনাদের মোটামুটি মিড পর্যন্ত যাবে। হ্যাঁ, তো মিডে হচ্ছে আপনাদের অপেম্পের ক্যারেক্টারিস্টিক, তারপর এই ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো এইগুলো হচ্ছে আপনার মিডে থাকবে। এবং আরো কিছু মানে আপনার যে ক্যালকুলেশন আছে ম্যাথমেটিক্যাল অপারেশনের হাফ যাবে মিডে, বাকি হাফ যাবে হচ্ছে আপনার ফাইনালে। এবং দেখেন একটা জিনিস, ওই যে আমি তারপর এটাও বললাম যে আপনাদের ফাইনালে হচ্ছে ফিল্টার থাকবে, পাওয়ার এমপ্লিফায়ার থাকবে। সেই ফিল্টার পাওয়ার এমপ্লিফায়ার যেগুলো আমরা আসলে করব, সেই জিনিসগুলো ওপেন দিয়েই তৈরি করা থাকবে। তো এই পুরো কোর্সটাই আসলে ওপেম্প এর কোর্স। হ্যাঁ, যে ওপেম্প দিয়ে আমরা ফিল্টার কিভাবে বানাতে পারি বা ওপেম্প দিয়ে আমরা আসলে এমপ্লিফায়ার কিভাবে বানাতে পারি, এই সবগুলো জিনিস থাকবে। এছাড়াও আপনার এই ওপেম্প এর হচ্ছে আরো কিছু ইউজ আছে, যেমন আমরা কম্পারেটর হিসেবে মানে কম্পারেটরের হিসেবে ওপেম্প ব্যবহার করতে পারি। তারপর আমরা ওপেম্প দিয়ে অসিলেটর বানাতে পারি, সেন্সর বানাতে পারি। হুম, তো এই মানে ওপেম্প এর অনেক ধরনের অ্যাপ্লিকেশন আসলে আছে। তো এরপরে আপনি আসেন যে এখানে আচ্ছা, এটা তো হচ্ছে এবার আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম যে বড় সার্কিটটা, যেটা ভিতরে যে বিশাল বড় সার্কিটটা আছে, এবং সেখানে আপনি দেখেন এই জায়গাতে বেশ কিছু ট্রানজিস্টর হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ট্রানজিস্টরের কি থাকে, মডেল কি থাকে, এই যে এরকম থাকে না, এই যে এরকম থাকে। হ্যাঁ, তো আপনি এদিকে তাকালে যদি ওপেন এর ভেতরে সার্কিটটার দিকে আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে এখানে অনেকগুলা হচ্ছে ট্রানজিস্টর আসলে আছে। কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাতটা, টোটাল 8টা ট্রানজিস্টর আসলে আছে। তো এর ভেতরে এই জটিল সার্কিটটা আমাদের পড়ার আসলে দরকার নাই, বা তারপরেও আপনি হচ্ছে কিছুটা মানে বেসিক নলেজ যেটাকে বলে সেটা হচ্ছে যে প্রথম পার্টটা যেটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনপুট স্টেজ। এর মাঝে যেই এই যে এখানে যে এই টোটাল যে তিনটা ট্রানজিস্টর আছে, সেই তিনটা ট্রানজিস্টর নিয়ে আপনার হচ্ছে ডিফারেন্সিয়াল স্টেজ, বা সেটাকে আমরা ইনপুট স্টেজ হচ্ছে বলে থাকি। তারপর দেখেন এই মাঝে যে দুইটা ট্রানজিস্টর আছে সেই দুইটা ট্রানজিস্টর নিয়ে হচ্ছে আপনার গেইন স্টেজ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি আপনাদের এখানে কি থাকবে যে লাস্টে যে তিনটা আছে সেটা নিয়ে হচ্ছে আমার আউটপুট স্টেজ। তো অপ এর মাধ্যমে আমরা হচ্ছে কি যে এমপ্লিফাই বা একটা গেইন অ্যাড করা, যে আমার ভোল্টেজ হচ্ছে ধরেন আমি ইনপুটে 2 ভোল্টেজ দিছি, দেন আমি অপ এর সাহায্যে সেটাকে এমপ্লিফাই এমপ্লিফাই করে আউটপুটে 10 ভোল্ট বা 20 ভোল্টও পেতে পারি। মানে অপ এর মাধ্যমে এই গেইনটা হচ্ছে আমরা পাই। তো এর মাঝে যে দুইটা ট্রানজিস্টর আছে সেটা হচ্ছে আপনার ওই দুইটা ট্রানজিস্টর দিয়ে যে ছোট সার্কিটটা দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার সেই গেইন স্টেজ হিসেবে কাজ করবে। তো কিভাবে কি কাজ করবে সেদিকে আমরা আর আপাতত যাচ্ছি না, বাট তিনটা পোর্শন আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখানো হলো। তো এরপর আপনার এই যে আইসির যে ছবিটা, সেই আইসির ছবিটা আবারও হচ্ছে এই জায়গার মধ্যে সুন্দর করে দেওয়া আছে। সেটা হচ্ছে এই যে অফসেট 1 নাম্বার হচ্ছে আপনার অফসেট নাল। এখানে কোনো আপনি যখন ল্যাবে কাজ করবেন এখানে কোনো কানেকশন দেওয়ারই প্রয়োজন নাই। 5 নাম্বারও অফসেট নাল, এখানেও আপনার কোনো কানেকশন দিতে হবে না। 8 নাম্বার হচ্ছে এটা, এখানে 8ও হচ্ছে আপনাকে কানেকশন, কোনো কানেকশন দেওয়া লাগবে না। আপনার কানেকশন দিতেই হবে শুধুমাত্র ওই যে 2 3 4 7 আর 6, এবং কোনটায় কোন কানেকশন দিতে হবে এটা অবশ্যই আপনার মুখস্থ থাকতে হবে বা জানা থাকতে হবে আর কি, যখন আপনি ল্যাবে কাজ করবেন। তো এই আজকে আপনাদের মোটামুটি
এতটুকুই ছিল। এরপর আমরা আসলে চলে যাব হচ্ছে আপনাদের ইয়েতে, অপেম্পের ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, আমরা যখন অপেম্পের নিয়ে বিভিন্ন সার্কিট দেখবো বা ক্যালকুলেশন করব, তখন আসলে যে অপেম্পের যে ইনভার্টিং ইনপুট টার্মিনাল বা নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এই টার্মিনাল গুলা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে একটু জানতে হবে। যেমন ধরেন একটা ফর এক্সাম্পল, একটা ক্যারেক্টারিস্টিক্স এরকম আছে যে আপনার হচ্ছে নন ইনভার্টিং ইনপুটে যে ইনপুট দুইটা আছে, সেই দুইটা ইনপুটেরই রেজিস্ট্যান্স হচ্ছে অনেক হাই, মানে এত বেশি হাই যে এই দুইটা টার্মিনাল দিয়ে আপনার সে কোনো কারেন্টই ফ্লো হবে না। মানে আমরা আইডিয়ালি এই দুইটা টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। সেজন্য আপনি দেখবেন যে আপনার এই যে আই ইন যদি থাকে, ইনপুট কারেন্ট, আই ইন যদি আপনারা চিন্তা করেন, তাহলে দেখবেন এই দুইটা টার্মিনালের জন্য আপনার ইনপুট কারেন্ট আসবে হচ্ছে 0। এবং এতে যে জিনিসটা হয় যে আপনি আসলে এই দুইটা টার্মিনালে যেই ভোল্টেজ দিবেন, ভি ইনপুট, এটা হচ্ছে কি ভি ইনপুট মাইনাস, আর এটা হচ্ছে আপনার ভি ইনপুট, প্লাসটা। হ্যাঁ, তো এই দুইটাই যেখানে যে দুইটা ভোল্টেজ দিবে, সেই দুইটা ভোল্টেজ কোনো প্রকার লস ছাড়া হচ্ছে আপনার এই সার্কিটে হচ্ছে কাজ করবে। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলার আসলে বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। তো আমরা প্রথমেই এই পরের ক্লাসে, যে ফ্রাইডে যে ক্লাসটা থাকবে, সেই ফ্রাইডে ক্লাসেই আমরা আসলে এই ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করব। এবং সেখানে একটা আইডিয়াল ওপেনপে টোটাল আপনার মোটামুটি এরকম 7টা বা 8টার মতো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আছে। তার প্রতিটা জিনিস দিয়েই আমরা হচ্ছে ডিটেলসে ফ্রাইডে ক্লাসে হচ্ছে আলোচনা করবো আর কি। তো আজকের ক্লাসে মোটামুটি এ পর্যন্তই। আপনাদের কি কারো কিছু জানার আছে?